আয়াত ৯১। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا। অনুবাদ: তোমরা আরও কিছু লোক অবশ্যই পাবে যারা তোমাদের সাথে ও তাদের সম্প্রদায়ের সাথে শান্তি চাইবে। যখনই তাদেরকে ফিতনার দিকে মনোনিবেশ করানো হয় তখনই এ ব্যাপারে তারা তাদের আগের অবস্থায় ফিরে যায়। যদি তারা তোমাদের কাছ থেকে চলে না যায়, তোমাদের কাছে শান্তি প্রস্তাব না করে এবং তাদের হস্তসংবরণ না করে, তবে তাদেরকে যেখানেই পাবে গ্রেফতার করবে এবং হত্যা করবে। আর আমরা তোমাদেরকে এদের বিরুদ্ধাচারণের স্পষ্ট অধিকার দিয়েছি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। উপরোক্ত ৮৮ থেকে ৯১ আয়াতসমূহে ৩টি দলের কথা বর্ণিত হয়েছে এবং তাদের সম্পর্কে ২টি বিধান উল্লিখিত হয়েছে। এসব দলের ঘটনাবলী নিম্নোক্ত বর্ণনাসমূহ থেকে জানা যাবে। প্রথম বর্ণনা। তাফসিরকার মুজাহিদ বলেন, একবার কতিপয় মুশরিক মক্কা থেকে মদিনায় আগমন করে এবং প্রকাশ করে যে তারা মুসলিম, হিজরত করে মদিনায় এসেছে। কিছুদিন পর তারা দিনত্যাগী হয়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পণ্যদ্রব্য আনার অজুহাত পেশ করে পুনরায় মক্কায় চলে যায়। এরপর তারা আর ফিরে আসেনি। এদের সম্পর্কে মুসলিমদের মধ্যে দ্বিমত দেখা দেয়। কেউ কেউ বলল এরা কাফের, আর কেউ কেউ বলল এরা মুমিন। আল্লাহ তাআলা ৮৮ ও ৯৯ নং আয়াতে এদের কাফের হওয়া সম্পর্কে বর্ণনা করেছেন এবং এদেরকে হত্যা করার বিধান দিয়েছেন। তাবারি কাতাদা থেকে অন্য বর্ণনা এসেছে যে এরা ছিল তিহামারি এ গোত্র। তারা রাসূলকে বলল যে আমরা আপনার সাথে যুদ্ধ করব না, আমাদের কাউমের সাথেও যুদ্ধ করব না। তারা রাসূল ও তাদের কাউমের যুগপথ নিরাপত্তা চাচ্ছিল। তাদের অবস্থা বুঝে আল্লাহ তাআলা তা মানতে অস্বীকার করেন। ইবন আব্বি হাতেম আত-তাফসিরুস সাহিহ। দ্বিতীয় বর্ণনা। হাসান বাসরি বর্ণনা করেন যে বদর ও উহুদ যুদ্ধের পর সুরাকা ইবনে মালেক মুদলাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে প্রার্থনা জানাল, আমাদের গোত্র বানি মুদলাজের সাথে সন্ধি স্থাপন করুন। তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সন্ধি সম্পন্ন করার জন্য সেখানে পাঠালেন। সন্ধির বিষয়বস্তু ছিল এই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাউকে সাহায্য করব না। কুরাইশরা মুসলিম হয়ে গেলে আমরাও মুসলিম হয়ে যাব। যেসব গোত্র আমাদের সাথে একতাবদ্ধ হবে তারাও এই চুক্তিতে আমাদের অংশীদার। এর পরিপ্রেক্ষিতে ৯০ নং আয়াত নাজিল হয়। তৃতীয় বর্ণনা। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত আছে যে ৯১ নং আয়াতে আসাদ ও গাতফান গোত্রদ্বয়ের কথা বর্ণিত হয়েছে। তারা মদিনায় এসে বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলিম বলে দাবি করত এবং স্বগোত্রের কাছে বলত, আমরা তো বানর ও বিচ্ছুদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তারাই আবার মুসলিমদের কাছে বলত, আমরা তোমাদের দিনে আছি। মোট কথা, এখানে ৩ দল লোকের কথা উল্লিখিত হয়েছে। ১. মুসলিম হওয়ার জন্য যে সময় হিজরত করা শর্ত সাব্যস্ত হয়, সে সময় সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হিজরত না করে কিংবা হিজরত করার পর দারুল ইসলাম ত্যাগ করে দারুল হারবে চলে যায়। ২. যারা স্বয়ং মুসলিমদের সাথে যুদ্ধ নয় চুক্তি করে কিংবা এরূপ চুক্তিকারীদের সাথে চুক্তি করে। ৩. যারা সাময়িকভাবে বিপদ থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে শান্তি চুক্তি করে, অতঃপর যুদ্ধের জন্য আহ্বান জানানো হলে তাতে অংশগ্রহণ করে এবং চুক্তিতে কায়েম না থাকে। প্রথম দল সাধারণ কাফেরদের মতো, দ্বিতীয় দল হত্যা ও ধরপকড়ের আওতা বহির্ভূত এবং তৃতীয় দল প্রথম দলের অনুরূপ শাস্তির যোগ্য। এসব আয়াতে মোট ২টি বিধান উল্লেখিত হয়েছে, অর্থাৎ সন্ধিচুক্তি না থাকাকালে যুদ্ধ ও সন্ধিচুক্তি থাকাকালে যুদ্ধ নয়।